আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লিঙ্কড অ্যানিমেশন। অ্যানিমেশন ঘন্টার পর ঘন্টা নষ্ট করা বন্ধ করুন। 3ds Max 2027-এ কমপ্লেক্স মেশিনারি বা ক্যারেক্টার রিগ করার সময় অবজেক্ট এর যে ইগুলো আছে, বিভিন্ন পার্টসগুলো আছে, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকলে সেই সমস্যা কি ভুগছেন? আজকের আইটি গুরু টিউটোরিয়ালে আমরা এই সমস্যার চিরস্থায়ী সমাধান করব। অ্যানিমেশন করতে গিয়ে অবজেক্টের পার্ট ছড়িয়ে যাচ্ছে? আর নয়, আজ আমরা 3ds Max 2027-এ হায়ারার্কি শিখে এই সমস্যার চিরস্থায়ী সমাধান করতে যাচ্ছি। অ্যানিমেশনে ঘন্টার পর ঘন্টা নষ্ট করা বন্ধ করুন। মাত্র কয়েক ক্লিকে 3ds Max 2027-এ হায়ারার্কি মাস্টার করে প্রফেশনালদের মতো কাজ করুন। এর জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রফেশনাল অ্যানিমেশনের মূল রহস্য কি জানেন? সঠিক হায়ারার্কি। চলুন 3ds Max 2027-এ স্টুডিও লেভেলের এই সিক্রেট আজই শিখে নেন। অবশ্যই ভিডিওটি পুরো না দেখলে আপনি এই সিক্রেটটি আপনার জানা থাকবে না। তো ঠিক আছে, শুরু করি। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, আজকে আমাদের এই যে ফ্যানটা আছে, এই ফ্যানটা আমরা রিয়েল টাইমে কিভাবে এটাকে ঘুরবে সেটা আমরা দেখব। তবে ফ্যানের এই যে পাখাগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা। এটাকে ঘোরাতে গেলে আমি যদি রোটেট করি, এটা ইটসেলফ নিজে ঘুরবে। এই যে দেখুন, নিজে ঘুরতেছে, কিন্তু এটা পুরোটা ঘুরবে না। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই পাখাগুলোকে ফ্যানের যেই বডিটা আছে, মানে ওর যেই রোলিং যে এরিয়ার সাথেও থাকবে কানেক্টেড, সেটার সাথে আমাদের লিঙ্ক করাতে হবে, মানে একটা হায়ারার্কি আমাদের তৈরি করতে হবে। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। তো আমরা এটার জন্য কি করব? প্রথমে এই তিনটা ব্লেড আমরা কন্ট্রোল প্রেস করে আমরা এই তিনটাকে একসাথে সিলেক্ট করে ফেলবো। একটু ভালো করে দেখুন, তিনোটা ব্লেড আমরা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আমরা যেটা করব, এটা হচ্ছে আমাদের লিঙ্ক বাটনস। এই লিঙ্কের সাহায্যে আমরা কি করব, এই বডিগুলোকে ধরে এই লিঙ্কটা অ্যাক্টিভ করে আমরা এই যে এরকম একটা ছোট্ট আইকনের মতো আসবে, ধরে আমরা কি করব, এই যে এর যে এরিয়াটার মাধ্যমে আমরা এটাকে রোটেট করব, ওটার সাথে আমরা কানেক্ট করে দেব। তাহলে আমরা এখন যেটা দেখতে পারবো, এর যেই মূল বডিটা আছে সেটাকে যদি আমি এখন রোটেট করাই, এই যে দেখুন প্যান্টটা সুন্দর করে রোটেট করছে। ওকে, আমার আর প্রতিটা আলাদা আলাদা ডানাকে ঘোরাতে হলো না। এটাই করলে আমরা লিঙ্কস, মানে এটা হচ্ছে ওর, এই জিনিসটা হচ্ছে ওর চাইল্ড, আমি ওর প্যারেন্ট, এগুলো হচ্ছে ওর প্যারেন্ট। আমি একেই জাস্ট রোটেট করলে আমার পুরো প্রত্যেকটা ব্লেড সুন্দর করে স্মুথলি রোটেট করবে। এখন আমরা যদি এটাকে অ্যানিমেট করতে চাই, আমরা এভাবে যদি ঘুরাই তাহলে জিনিসটার একটা কন্টিনিউয়াস থাকে না, কখনো জোরে বা কখনো আস্তে হয়ে যেতে পারে। সো আমরা যেটা করব, এটা রোটেশনের জন্য এর যেই ডিগ্রি অ্যাঙ্গেল স্ন্যাপটা আছে, এটাকে আমি এখানে 60 ডিগ্রি করে দেব। আমি একটা 60 ডিগ্রি রোটেশন করব, তারপর বাকিগুলো আমরা ডিফারেন্ট কন্ট্রোলারের সাহায্যে ওকে ফুল রোটেশনে নিয়ে আসব। সো আমি এখন যেটা করব, এবার আমি অ্যানিমেশনে যাচ্ছি, এর অটো কি অন করব। অটো কি অন করে আমি 25 ফ্রেমে এসে আমি জাস্ট এটাকে, আমার এই স্ন্যাপটা অন করতে হবে, তাহলে এক ক্লিকে আমার 60 ফ্রেম ঘুরে গেল। ওই যে নিচে দেখেন আপনার ওখানে 60 শো করছে, এই জায়গাটা দেখবেন 60 শো করে। ওকে, আমি যদি আবার দেই, দেখুন এই যে এক ক্লিকে ও 60 শো করে। এই যে পয়েন্ট দিলে ওখানে দেখবেন 60 চলে আসছে জেড এর ভ্যালুতে। তো আমার এটা 60 হয়ে গেল, আমি অটো কি অফ করে দিলাম। এখন দেখুন এটা শুধুমাত্র এইটুকুই ঘুরছে, এরপরে কিন্তু আর কন্টিনিউশনসটা করছে না। আমি যেটা করব, এটাকে এখন গ্রাফ এডিটরের মাধ্যমে, একটা কন্ট্রোলারের মাধ্যমে পুরো জিনিসটাই
একটা রিয়েল ওয়ার্ল্ডে ফ্যান যেভাবে স্মুথলি ঘুরে সেই জিনিসটার কাজ করব। তো তাহলে আমরা এখন কি করব, ফার্স্টে এটা সিলেক্ট করব, করার পরে আমি চলে যাব হচ্ছে গ্রাফ এডিটরে, সেখান থেকে আমি নিব ট্র্যাক ভিউ কার্ভ। এটা যখন আমি ওপেন করব তখন এরকম একটা গ্রাফ চলে আসবে। আমি এটাকে একটু মুভ করে নিয়ে আসি। এখন দেখুন এই যে আমার হচ্ছে ফ্যানের যে এই অংশটা আমি ঘোরাচ্ছি, দেন এখানে এক্স রোটেশন, ওয়াই রোটেশন, জেড রোটেশন, আমরা মূলত এটাকে জেড রোটেশনে কাজ করেছি। ওকে, সো আমি এটাকে একটু পয়েন্টে নিয়ে আসি, এনলার্জ করে নিলাম। চাইলে এটাকে আবার একটু আমি ছোট করে নিতে পারি যে এইভাবে বোঝার সুবিধার জন্য। তো এখন এই রোটেশনসটা দেখুন, আমি যদি এটাকে মুভ করি ওর হেডারটা, তাহলে যে ফ্যানটা আমরা যদি এটাকে একটু নিচে নামাই, আমি এই ভিউতে যদি থাকি, আমি জাস্ট আবার চলে যাই গ্রাফ এডিটরে। এখানে দেখুন আমার এই যে স্টার্টিংটা, এই যে এখান থেকে এই 25, এই দেখুন নিচে এখানে 25 পর্যন্ত এটা রান করছে। হ্যাঁ, তো এটাকে আমাকে দেখতে গেলে আমি একটু এক সাইডে সরিয়ে নিই, তারপরে এখানে নিয়ে আসি। দেখুন আমি এটা যখন মুভ করি ওই যে ফ্যানটা ঘুরতেছে, এরপরে কিন্তু ঘুরছে না। সো এখন আমরা যেটা করব, এই দুটো আমার সিলেক্টেড থাকবে। সিলেক্টেড থাকার পরে বা এখানে আমি এই যে জেডটাকে সিলেকশানে রাখবো, জেডটাকে সিলেকশানে রাখলে আমার এই পুরো জিনিসটা সিলেক্টেড হয়ে গেল। এখন আমি যাব হচ্ছে ওর এডিটরে, এডিটর থেকে আমি যাব কন্ট্রোলারে, সেখানে আমি যাব আউট অফ রেঞ্জ টাইপ একটা কন্ট্রোলার্স আছে, সেটাকে আমি সিলেক্ট করব। এখানে দেখেন ডিফারেন্ট লেভেলে আছে, যেমন কনস্ট্যান্ট, সাইকেল, লুপ, যেগুলো কন্টিনিউ করে, ডিফারেন্ট পিং পং জাম্প করার জন্য, লিনিয়ার। এরপরে আমার যেটা আসবে রিলেটিভ রিপিট, এই যে আমি ঘোরাচ্ছি 25 ফ্রেম পর্যন্ত, বাকি ফ্রেমগুলো সে কন্টিনিউ রিপিট করবে। সো আমি এটা চুজ করব। এটা চুজ করলে দেখেন এই দুইটা অ্যারো অ্যাক্টিভ হয়ে যায়। আপনি যখন যেটা যাবেন দেখুন ওর অ্যারোগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, আমি এটা চুজ করে চলে যাব ওকেতে। এখন দেখেন এই যে এর এখানে বাড়তি একদম আমার সেই পুরা যতটুকু ফ্রেম আছে ততটুকু তৈরি করে নিছে। আমরা মূলত তৈরি করেছিলাম এই 25 পর্যন্ত, বাকিটাও নিজে তৈরি করে নিয়েছে। তো এখন যদি আমরা একটু দেখি, এখানে আমি যদি এখন প্লে দেই, দেখুন ফ্যানটা ওই 25-এর পরও আরও কন্টিনিউ ঘুরছে। এটা আমাকে পুরা মানে অল কি ফ্রেমসে আমার অ্যানিমেট করতে হলো না, আমি একটু করে কন্ট্রোলার সাহায্যে একে বারবার রিপিট করাচ্ছে। এখন এটা খুব স্লো ঘুরছে। সো আমি এটাকে স্পিড আপ করার জন্য যেটা করব, ওখানে আরও কিছু জিনিস অ্যাড করব। তো আমি আপাতত এটা বন্ধ করছি, আবার আমি চলে যাচ্ছি হচ্ছে এখানটায়। এখানে গিয়ে আমি এটাকে যেটা করব, যেমন এটা একটু জায়গায় গিয়ে ধাক্কা খাচ্ছে, সো আমি এটাকে আবার পুরোটাকে সিলেক্ট করলাম, করে আমি এটাকে লিনিয়ার করে দিলাম যেন সবকটা সমান্তরালভাবে এবং একই স্টাডি লেভেলে ঘুরে, একই স্টাডি লেভেলে যেন এটা কন্টিনিউ করে, যেন ধাক্কা বা বাড়ি না। এই দেখুন খুব একটা স্মুথ রোটেশন হচ্ছে, কোনো জার্ক হচ্ছে না শেষে এসে। ওকে, এবার আমি এটা যেটা করব, স্পিডটা বাড়াবো। স্পিডটা বাড়াতে গেলে আমার যে টাইম ফ্রেমটা আছে সেটাকে আমি একটু ফাস্ট করে দেবো, ফ্রেম কমিয়ে নিয়ে আসবো। সেটাও করবো আমি গ্রাফ এডিটর থেকে। এখানে যে আমার এই ফ্রেমটা আছে, এই যে কি ফ্রেমসটা, এটাকে আমি সিলেক্ট করবো যে এটা দিয়ে এই পয়েন্টটাকে ধরে, তারপর আমি ওকে কি করবো, এটা দিয়ে মুভ করে এখানে ওকে 5-এ নিয়ে আসবো। তখন দেখুন এর এইটুক থেকে এইটুকুর মধ্যেও কাজ করতেছে, ঠিক আছে। তো এখন যদি আমি এটাকে রোটেট করাই, এই যে দেখুন এখানে 25-এ একটা ফ্রেমস তৈরি হয়েছে, এই যে আমার স্পিড বেড়ে গেল। তো আমি এবার নর্মাল প্লে দিয়ে চালাই, দেখুন ওটার স্পিড আমরা বাড়িয়ে নিয়েছি ফ্রেমটা কমিয়ে দেওয়াতে। তো এই ফ্রেমটা যদি আমি আরও বাড়িয়ে দেই, তাহলে আমার যেটা হবে সেটা আরও স্লো হয়ে যাবে। তো আমরা একটা চমৎকার অ্যানিমেশন করলাম। এটাকে যদি আমি একটু ঘুরিয়ে দেখাই, এই যে ওইভাবে, এই যে এরকম দেখুন ডিফারেন্ট লেভেলে যদি আমি ঘুরিয়ে দেখাচ্ছি নিচ থেকে, আমরা একদম রিয়েলিস্টিক একটা রোটেশন পাচ্ছি, ফুল সুইং রোটেশন। এই হচ্ছে আমাদের লিঙ্ক বা হায়ারার্কি অ্যানিমেশন, যে একটা ক্যারেক্টারের বা অবজেক্টের যদি অনেকগুলো সাব অবজেক্ট থাকে, তো সেটাকে আমরা খুব দ্রুত কিভাবে লিঙ্ক করার মাধ্যমে 1 ক্লিক বা 2 ক্লিকে আমরা এটাকে অ্যানিমেট করাতে পারি। তো এটা গেল আমার এই আজকের অংশের ফার্স্ট পার্ট। এরপরে আমরা আবার অন্য একটা জিনিস দেখব।
তো ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, এবার আমরা আসি আজকের টিউটোরিয়ালের সেকেন্ড পার্ট। এখানে আমরা একটা রোবট দেখতে পাচ্ছি, যেটা আমরা প্রিভিয়াস কোনো একটা টিউটোরিয়ালে আমরা এটা বানিয়েছিলাম বেসিক জিওমেট্রি শেপ দিয়ে কী করে এটা বানাতে হয়। বাট আমার এই রোবটের যেটা হচ্ছে প্রত্যেকটা অংশ এখানে আলাদা আলাদা। এখন ধরুন আমি যদি এই পাটাকে মুভ করি তাহলে শুধু ওটা যাবে, আমার টোটাল পাটা মুভ করবে না। আবার আমি যদি এর এই বডিটাকে রোটেট করাই তাহলে দেখবেন এটা সব কিছু ভিতরে ভেঙে চুরে গেছে। ওকে, সো এটাকেও আমার আগের মতো প্রত্যেকটাকে একটা হায়ারকি তৈরি করতে হবে। তো আমরা জানি যে কোনো ক্যারেক্টারের প্রত্যেকটা অংশ একটার সাথে একটা লিঙ্ক করা থাকে। যেমন আমাদের এখানে যে রিচটা আছে এটা তার ইর সাথে আর্মসের সাথে লাগানো থাকে, সেটা আবার এলবোর সাথে লাগানো থাকে, বা বাইসেপসের সাথে লাগানো থাকে, সেটা আবার শোল্ডারের সাথে কানেক্টেড থাকে। ঠিক একইভাবে আমার হেড সেকশনটা পুরোটা আমার বডির সাথে লিঙ্ক থাকবে। ওকে, সো আমরা এই হায়ারকি মেনটেন করে আমরা এটাকে এখন লিঙ্ক করাটা শিখছি। তারপর আমরা দেখব এটা সহজে আমরা কিভাবে অ্যানিমেট করতে পারি। এখন আমি এটার যেটাই আমি ধরে টান দিব সেটা আলাদা আলাদা ছুটে যাবে। এইটা ধরে যদি আমি ঘোরাতে যাই তাহলে দেখবেন আমার এটা চলে গেছে, আমি হাত দিয়ে ধরে এটাকে টেনে আনতে পারবো না। ওকে, সো আমরা লিঙ্কটা শুরু করি। প্রথমে আমরা একদম নিচ থেকে শুরু করি। যেমন ধরুন এই যে পাটা আছে, আমি লিঙ্কে গেলাম, এটাকে করব এর জুতার উপরে, বাইরে ক্লিক করে আবার জুতাটাকে কানেক্ট করব ওর অ্যাঙ্কেলের সাথে, আবার বাইরে ক্লিক করে দেখুন এই অ্যাঙ্কেলটাকে কানেক্ট করব ওর এই বলের সাথে। আচ্ছা, এবার এই বলটাকে কানেক্ট করব হচ্ছে ওর এই পায়ের নিচের অংশের সাথে। এরপরে একে আমি কানেক্ট করব হচ্ছে এর সাথে, আর একে কানেক্ট করব হচ্ছে আমি এর সাথে। ওকে ফাইন, এ আবার কানেক্ট হবে এর সাথে, দেন এ আবার কানেক্ট হবে এই যে ভিতরেরটার সাথে, বা আমরা বাইরেরটার সাথে করতে পারি। ওকে, আচ্ছা এখন যদি আমরা একটু দেখি, আমরা এই অংশটাকে যদি রোটেট করাই, দেখুন এই যে পুরা পাটা সুন্দর করে মুভ করছে। আবার দেখুন, আবার যদি আমি এই অংশটাকে রোটেট করাই তাহলে আমার সামনের অংশটাকে আমি সুন্দর করে রোটেট করাতে পারছি। আবার যদি আমি অ্যাঙ্কেলটাকে ধরে রোটেট করাই তাহলে এইটুকুকে আমি কন্ট্রোল পাচ্ছি। এখানে প্যারেন্টস অ্যান্ড চাইল্ড খুব সুন্দর করে লিঙ্কড হচ্ছে। সো আমি এবার এখান থেকে হাতের অংশটা করি, এই হাতটাকে আমি আমি আবার লিঙ্ক বাটনে যাচ্ছি, এটাকে আমি লিঙ্ক করাচ্ছি এর সাথে, আবার একে লিঙ্ক করাচ্ছি এর সাথে। প্রত্যেকটা বাইরে ক্লিক করে করবেন, নাহলে আবার একসাথে আলাদা হয়ে যাবে। আর একে লিঙ্ক করাচ্ছি এর সাথে, আর একে লিঙ্ক করাচ্ছি এই বলের সাথে, বলটা লিঙ্ক করাচ্ছি আবার অ্যাঙ্কেলের সাথে। ওকে, এই অ্যাঙ্কেলটা আবার কানেক্টেড থাকছে হচ্ছে আমার এই টোটাল ধরেন চেস্টের সাথে। এবার আমরা আবার এরপরে আমরা এই অংশটাকে কানেক্ট করছি হচ্ছে এর সাথে, আর একে কানেক্ট করাচ্ছি এর সাথে। ধরুন এটা আমার সেন্টার, আর একে আমি আবার কানেক্ট করে দিচ্ছি এর সাথে, একে আমি রোটেট করালে এর সাথে যাবে। আচ্ছা, এরপরে আমরা একটা সাইড করে শেষ করি। এ কানেক্টেড থাকবে হচ্ছে থ্রোটটা হচ্ছে এর বডির সাথে, এর এই চোয়ালের অংশটা থাকবে এর গলার সাথে, ভিতরের অংশটা থাকবে হচ্ছে এর সাথে। আচ্ছা, এরপরে এটা থাকবে হচ্ছে ওই ভিতরের অংশটার সাথে। আবার দেখুন এই চোখ থাকবে এটার সাথে, আবার এ থাকবে হচ্ছে এর সাথে, আর এ থাকবে হচ্ছে এর সাথে। এটা আমরা একটা জিওমেট্রিক্যাল স্ট্রাকচারে আমরা দেখি। ফাইন, আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, এবার আমরা চলে যাব পরের অংশে। একে ক্লিক করে দেব এর সাথে, বাইরে ক্লিক। ওকে ওকে, এভাবে আমি এক একটার সাথে এক একটা লিঙ্ক করিয়ে দেব, ওর সাথে কানেক্টেড থাকবে, বা হয়তো এর সাথেও কানেক্টেড হতে পারে। এবার আমি হাতের অংশে যাই, কোনো জায়গায় ভুল হলে আমাদেরকে আবার করতে হবে জিনিসটা।
খেয়াল রাখবেন অলওয়েজ একটা করার পরে বাইরে ক্লিক করবেন, নাহলে ওইটা ডাবল সিলেক্টেড হয়ে যাবে। এটা এখন যদি আমরা একটু টেস্ট করি, তারপরে এই যে ভিতরের নবটা কানেক্ট হবে ওর সাথে, আর ওইটা কানেক্টেড হবে এই লালটার সাথে, এই যে এটা ঠিক একইভাবে এটা কানেক্টেড হবে এই বডির সাথে। এভাবে আমরা হায়ারার্কিগুলো মেনটেন করব। এই লিঙ্কটা আমরা পারফেক্টলি করতে না পারলে আমাদেরকে এটা মুভ করাটা ডিফিকাল্ট। এখন আমরা একটু দেখি এই বডিটাকে যদি আমরা রোটেট করি, দেখি পুরো বডিটা আমার ঘুরে কিনা। এই পারফেক্ট। তবে একটা অংশ এখানে ছুটে গেছে, ওই যে মাঝখানের, এটা আমার এই বডির সাথে লিঙ্কড হয়নি। এই যে মাঝখানে যে অংশটা, এই যে এটাকে আমি লিঙ্ক করাবো হচ্ছে এই যে এটা আমি ধরবো, একে আমি লিঙ্ক করাবো হচ্ছে এই যে এর সাথে, এর সাথে লিঙ্ক করিয়ে দিব। ওকে, এখন যদি এটাকে আমরা একটু রোটেট করাই, দেখি চতুর্দিকে সুন্দর করে, এই যে একটা চোখ কিন্তু ঝামেলা হয়ে গেছে, ভালো করে খেয়াল করুন, একটা চোখ ঘুরতেছে আর একটা চোখ ঘুরে নেই। আচ্ছা, এবার আমরা যাই, এই যে চোখটা ও আমার কানেক্টেড হয়নি, যেমন আমি লিঙ্কে যাব, লিঙ্কে গিয়ে একে আমি লিঙ্ক করাবো এর সাথে, আর এ লিঙ্ক হবে হচ্ছে আমার এই হেডের সাথে। এখন আমরা একটু দেখি, আমরা আবার রোটেটে চলে যাচ্ছি, এই ফুল সুইংয়ে আমি এটাকে মুভ করতে পারছি। এই যে দেখুন, আমি যদি শুধু এক্সট্রা ধরি তাহলে ওই যে ওটাই মুভ করবে, অন্যদিকে আমি মুভ করব না। ওকে, এখন আমরা এটাকে একটু যদি এনিমেট করাই, দেখুন ও দুইটা হাত তুলবে এই যে এভাবে। তো আমি ফার্স্টে হচ্ছে অটো কি অন করলাম, অন করে আমি টেনে আনবো, টেনে এনে আমি রোটেট এই মুভমেন্টটা দেব, এটা করে আমি পুরো হাতটাকে এই যেভাবে তুলছি। এরপরে আবার 20-তে এসে হাতটাকে আগের জায়গায় নিয়ে গেলাম। ঠিক একইভাবে আমি এই হাতটাকেও রোটেট করে দেখি ওটা অ্যানিমেট হয় কিনা। এই এখানে আনলাম, আবার একে এই যেভাবে ঘুরিয়ে পিছনে নিয়ে গেলাম। আমরা অটো কিটা অফ করে যদি দেখি, এই যে আমার হাতগুলো মুভ করছে। এই যে আমরা এটাকে একটু এখন ঘুরিয়ে দেখি, এখন আমি দেখি ওর যে বডির এরিয়াটা আছে, এটাকে আমি অটো কি অন করে আমি এর বডিটা ধরবো, বডিটা ধরুন এই যে হাতগুলো ফার্স্টে নাড়লো, পরে একটা লেভেলে এসে আমি ওর বডিটাকে রোটেট করাচ্ছি। ফাইন, আবার আরেকটা জায়গায় এসে আমি একে এইভাবে ঘুরলাম। এরপরে আমরা দেখব ওর মাথা ঠিক মতো ঘোরে কিনা। হ্যাঁ, ওর বা যে গলাটা আমি ঘুরাবো, এটাকে যদি আমি ধরুন রোটেট করাই, আমি তো এটা সবগুলোর সাথে একে লিঙ্ক করিয়েছি। আমি ধরুন এই যে এখানে চলে যাচ্ছি, এখানে গিয়ে ওর মাথাটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, সুন্দর অন্যদিকে সে তাকাচ্ছে। তারপরে ধরুন আবার ওকে আগের জায়গায় নিয়ে যাচ্ছি। ফাইন, এরপরে আমরা যেটা করব, এখানে ধরুন একটু এসে আমি ওর পুরো বডিটা একটু মুভ করাবো। এই যে এটা ধরে মুভ করে দেখি যে আমরা সামনের দিকে যেতে পারছি কিনা। আমরা সুন্দর করে সামনের দিকে এগিয়ে আসছি। এরপরে আমরা শেষে এসে আবার পিছনে ব্যাক করছি। ফাইন, হাঁটার ক্যারেক্টারগুলো আমরা পরে শিখবো। তো এটাকে যদি আমি একটু এই বরাবর রাখি, আমি যদি একটু প্লে করি, এখন দেখি যে সে সুন্দর ঘুরে ঘুরে আসতেছে, এদিক ওদিক তাকাচ্ছে, মানে সে যে লাইভ আছে সেটা বোঝানোর চেষ্টা করতেছে। ফাইন, যদি আমরা ধরুন এটাকে এই হায়ারার্কিটা তৈরি না করতাম, তাহলে আমাদের যেটা হতো, প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা নাড়িয়ে অ্যানিমেট করা, সেটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যেত। তো ঠিক আছে, আমরা ফিউচারে আরও ভালো ভালো ভিডিও দেখব। সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।